তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু আপনি যদি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে চান, সম্পূর্ণ নতুন নিয়ম এবং নতুন পদ্ধতির মাধ্যমে বর্তমানে আপনাকে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন কিন্তু করতে হবে। এখন কিন্তু পুরো পদ্ধতিটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, সেই জন্য নতুন নিয়ম এবং নতুন পদ্ধতির মাধ্যমে নতুন ভোটার কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখে দেবো। এবং এই ভোটার কার্ড আবেদন করতে গেলে কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকেই ওই মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার ভোটার কার্ড কিন্তু আবেদন হয়ে যাবে। তো সেই জন্য এই ভিডিওতে আপনাকে দেখাবো যে কীভাবে নতুন ভোটার কার্ডে আবেদন করবেন এবং কীভাবে ডকুমেন্টস আপলোড করবেন, কীভাবে ফটো আপলোড করবেন এবং আবেদনের পর স্ট্যাটাস কীভাবে চেক করবেন এবং কতদিনের মধ্যে ভোটার কার্ডটি পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে আসবে, সমস্ত কিছু আপনাকে জানিয়ে দেবো এবং আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ লাইভ আপনাকে দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, এখানে লিখবেন যে ইসিআই নেট লিখে কিন্তু সার্চ করবেন। ইসিআই নেট লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, এটা ভোটার কার্ডের অফিসিয়াল অ্যাপ। এই অ্যাপটি প্রথমে আপনি ডাউনলোড করে নেবেন, অথবা আপনাদের সুবিধার্থে এই অ্যাপের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। এবার এখানে অ্যাপটি ওপেন করার পর, অথবা যারা কিন্তু আগে থেকে ইনস্টল করে রেখেছে তারা অবশ্যই আপডেট করে নেবেন। করে নেওয়ার পর ওপেন করবেন। ওপেন করে দেওয়ার পর তারপর এমন একটা ইন্টারফেস ওপেন হবে, এটা কিন্তু আপনি পপ আপটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর এবার এখানে দেখতে পাচ্ছেন যে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম বলে একটা অপশান রয়েছে, এই অপশান আপনি ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন নিউ ভোটার রেজিস্ট্রেশন, আপনার নতুন ভোটার কার্ডে আবেদন করার জন্য এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল, সরাসরি আপনাকে লগ ইন পেজে কিন্তু নিয়ে চলে যাবে। তারপরে যদি আপনার আগে থেকে যে সাইন আপ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু লগ ইন করতে হবে, সেই জন্য মোবাইল নাম্বার বসিয়ে আপনি কিন্তু লগ ইন করে নেবেন। এবার যারা কিন্তু নতুন তারা কী করবেন, এখানে নিউ ইউজার অপশানে ক্লিক করবেন। নিউ ইউজার অপশানে ক্লিক করে এখান থেকে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনি লগ ইন করবেন, ঠিক আছে। যারা যারা নতুন তারা এখানে রেজিস্ট্রেশন করে নেবেন। আমার অলরেডি সাইন আপ হয়ে আছে, সেজন্য লগ ইন করবো। তো লগ ইনটা করে নেওয়ার পর ড্যাশবোর্ডে আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, নিউ ভোটার রেজিস্ট্রেশন এই অপশানে পুনরায় ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে লে স্টার্ট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে পুনরায় এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এখানে কোনো কিছু করতে হবে না, ডাইরেক্ট আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল 5টি স্টেপে আপনাকে আবেদন করতে হবে। প্রথমে স্টেট, এখানে স্টেট প্রথম আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে স্টেট অপশানে ক্লিক করে এখান থেকে আপনি স্টেটটা সিলেক্ট করবেন। এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনি সঠিকভাবে সিলেক্ট করবেন। আপনি যেই ডিস্ট্রিক্টের আন্ডারে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে। এখান থেকে ডিস্ট্রিক্টটা সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে অ্যাসেম্বলি অর্থাৎ যে বিধানসভা ক্ষেত্রের নামটা এখানে সঠিকভাবে আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে এখান থেকে। তো কিন্তু সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এবার ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে ডেট অফ বার্থটা আপনি সঠিক সিলেক্ট করে নেবেন। এখানে বর্তমানে আপনার আধার কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে বা আপনার সঠিক যে ডেট অফ বার্থটা সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এরপর এখানে বলা হয়েছে যে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনার কাছে কী ডকুমেন্টস রয়েছে এখান থেকে সেটা সিলেক্ট করতে হবে। এখানে আধার কার্ড, তারপরে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এখানে বিভিন্ন রকম অপশান রয়েছে। তো এবার আপনার কাছে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে যেই ডকুমেন্টসটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। এখানে আমি আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি। এখানে সিলেক্ট করে নেওয়ার পর এবার যেই ডকুমেন্টসটা আপনি সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টসটা আপনাকে আপলোড করতে হবে 2 MB মধ্যে জেপিজি ফরম্যাটে, সেই ডকুমেন্টসটা আপনাকে আপলোড করতে হবে। তো সেই জন্য এখানে ক্লিক টু আপলোড অপশানে ক্লিক করে সেই ডকুমেন্টসটা সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন। করে দেওয়ার পর নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপে আপনাকে নিয়ে চলে এলো। এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু আপনাকে ফটো আপলোড করতে হবে। এর কিন্তু 200 KB মধ্যে জেপিজি ফরম্যাটে আপনাকে ফটো আপলোড করতে হবে। এরপর আপনি কী করবেন, তবে নিচে আসবেন। নিচে আসার পর এখানে জেন্ডার, এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। তো সেখানে মেল বা ফিমেল জেন্ডারটা আপনি সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এরপর এখানে আপনার নাম, এখানে কিন্তু আপনার ফার্স্ট নামটা বসিয়ে নেবেন। আপনার নামটা বসানোর সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু তার নিচে অটোমেটিক বাংলায় চলে আসবে। দেখুন একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটা নাম লিখে দিলাম ইন্দ্রজিৎ, লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নিচের অপশানে কিন্তু ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর বাংলা নামটা কিন্তু অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। একটু ওয়েট করবেন, একটু এইভাবে কিন্তু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর বাংলা নামটা কিন্তু অটোমেটিক দেখতে পাচ্ছেন এইভাবে চলে এলো। এবার ধরুন আপনার বাংলা নামটা যদি কোনো কারণে ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সঠিকভাবে টাইপিং করে নেবেন, ঠিক আছে। সেম একইভাবে আপনার কিন্তু যে সার নেম অথবা অর্থাৎ যে আপনার পদবিটা, সেই পদবিটা এখানে লিখে দেবেন, সেটা কিন্তু অটোমেটিক বাংলায় চলে আসবে। এবার বাংলা নাম যদি কোনো কারণে ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে সঠিকভাবে টাইপিংটা করে নেবেন, ঠিক আছে। মোবাইল থেকে সঠিকভাবে যে বাংলা নামটা হয় সেই বাংলা নামটা এইভাবে দেখতে পাচ্ছেন, এইভাবে আপনি টাইপিং করে নেবেন, ঠিক আছে। সেম একইভাবে এখানে কিন্তু আপনার নাম ফার্স্ট নেম বসিয়ে দেবেন, তারপর লাস্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আধার ডিটেলস আপনাকে বসাতে হবে।
তো সেই জন্য আপনি কী করবেন, এখানে আধার নাম্বারের জায়গায় আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার এখানে সেলফ সিলেক্ট করবেন, সেলফ সিলেক্ট অলরেডি হয়ে আছে। এরপর আপনি কী করবেন, এখানে মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এবার যদি আপনার কাছে ইমেল আইডি থেকে থাকে তো ইমেল আইডি বসিয়ে দেবেন, অথবা যদি আপনার রিলেটিভের কোনো রকম ইমেল আইডি থেকে থাকে সেটা আপনি বসাতে পারেন, অথবা এটা আপনি ছেড়ে দেবেন, ঠিক আছে। তারপর এখানে বলা হয়েছে যে ডিসেবিলিটি, আপনার কি কোনো প্রকারে আপনি প্রতিবন্ধী বা ডিসেবিলিটি যদি হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন, অথবা যদি না হয়ে থাকে সেক্ষেত্রে কোনো রকম সিলেক্ট করার দরকার নেই। সরাসরি আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। কিন্তু তার আগে এখানে একটা কথা বললে কি, এখানে যে আপনি মোবাইল নাম্বারটা বসাবেন, ঠিক আছে, এখানে যে আপনি মোবাইল নাম্বারটা বসাবেন সেই মোবাইল নাম্বার বসানোর সঙ্গে সঙ্গে ভেরিফাই বলে একটা অপশান কিন্তু আসবে, ঠিক আছে। তারপরে আপনি মোবাইল নাম্বার ভেরিফাই আপনি করতে হবে, সেই জন্য ভেরিফাই অপশানে ক্লিক করে মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দেবেন। তারপরে কিন্তু মোবাইল নাম্বারটা সঠিকভাবে ভেরিফাই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। তো সম্পূর্ণ প্রসেসটা আপনাদের স্টেপ বাই স্টেপ লাইভ দেখে দিচ্ছি, সেই জন্য অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন। তারপরে নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাবেন রিলেশন টাইপ আপনাকে সিলেক্ট করতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে ফাদার সিলেক্ট করবেন, ফাদার সিলেক্ট করে নেওয়ার পর তারপর নিচে আসবেন, নিচে আসার পর আপনার বাবার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা সঠিকভাবে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। ফার্স্ট নেম বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর সেটা কিন্তু বাংলায় অটোমেটিক চলে আসবে। ফার্স্ট নেম বসানোর সঙ্গে সঙ্গে বাংলায় অটোমেটিক চলে আসবে, তারপর লাস্ট নেম বসানোর সঙ্গে সঙ্গে সেটাও কিন্তু অটোমেটিক বাংলায় কিন্তু ফিল আপ হয়ে যাবে। তারপরে যদি বাংলায় কোনো কারণে টাইপিং মিস্টেক থেকে থাকে সেক্ষেত্রে সঠিকভাবে বাংলা নামটাও টাইপিং করে নেবেন। করে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এবার কিন্তু আপনাকে অ্যাড্রেস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নাম্বার বসিয়ে দেবেন, সেটা কিন্তু তার নিচে অটোমেটিক কিন্তু বাংলায় চলে আসবে। দেখুন প্রথমে আপনি ইংলিশগুলো লিখবেন, অটোমেটিক কিন্তু সেগুলো বাংলায় অটোমেটিক কনভার্ট কিন্তু হয়ে যাবে। তারপর আপনি কী করবেন, স্ট্রিট নেম এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর স্ট্রিট নেম এবং রোড নেম সেগুলো বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে ভিলেজ বা টাউনের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার যে পোস্ট অফিসের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পিনকোড বসিয়ে দেবেন। পিনকোড বসিয়ে দেওয়ার পর তহসিল বা মণ্ডল অর্থাৎ যে আপনার পাড়ার নামটা সেখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এবার অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি কোন ডকুমেন্টস আপনি দিতে চান সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করতে হবে, ঠিক আছে। তো সেই জন্য এখানে বিভিন্ন ডকুমেন্টস রয়েছে, এখানে আধার কার্ড রয়েছে, এছাড়াও কিন্তু বিভিন্ন রকম ডকুমেন্টস রয়েছে। আপনার কাছে যেই ডকুমেন্টসটা রয়েছে অ্যাড্রেস প্রুফ হিসেবে সেই ডকুমেন্টসটা এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেই ডকুমেন্টসটা আপনি সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন, ঠিক আছে। এটাও কিন্তু 2 MBর মধ্যে এখানে জেপিজি ফরম্যাটে আপনি আপলোড করে দেবেন, ঠিক আছে। এখানে ডকুমেন্টসটা আপলোড হয়ে যাওয়ার পর এবার নিচে আসবেন। নিচে আসার পর এখানে বলা হয়েছে যে রিলেশন টাইপ, এখানে বলা হয়েছে আপনার পরিবারে অন্য কার ভোটার কার্ড রয়েছে বর্তমানে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে ফাদার সিলেক্ট করবেন। আর ফাদার সিলেক্ট করে আপনার বাবার নামটা বসিয়ে দেবেন এবং আপনার বাবার যে বর্তমানে ভোটার কার্ড নাম্বারটা, বর্তমান নতুন যে ভোটার কার্ড নাম্বারটা সেটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। তো সেই জন্য আপনি কী করবেন, এটা বসালে কী হবে, এটা বসালে কিন্তু এই ফ্যামিলির সঙ্গে আপনার ভোটার কার্ডটা কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য এখানে ফাদার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার বাবার নাম এবং বাবার ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু একে একে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এবার নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দেখুন এগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখে নিন, কারণ এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডিটেলস কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। সেই জন্য যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনার যে ফর্মটা রিজেক্ট কিন্তু হয়ে যেতে পারে। দেখুন এখানে এই পোর্শনে বা এই জায়গায় আপনি চলে আসার পর এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেন্ট নেম আপনার নামটা দেওয়া রয়েছে এবং আপনার বাবার নাম দেওয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে বাবার ভোটার কার্ডের নাম্বার, এখানে তো আপনার বাবার ভোটার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বাবার নাম দেওয়া রয়েছে, বাবার ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার মায়ের নামটা বসিয়ে দেবেন এবং আপনার মায়ের যে ভোটার কার্ডের নাম্বারটা, বর্তমান যে নতুন ভোটার কার্ডের নাম্বারটা সেটা কিন্তু আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। সেম একইভাবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম এবং তার ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, অথবা যারা বিবাহিত মহিলা আবেদন করছেন তো সেক্ষেত্রে তার স্বামীর নাম এবং স্বামীর এপিক কার্ডের নাম্বারটা অর্থাৎ যে ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে আপনার যে লাস্ট এশিয়ার অর্থাৎ যে 2002 সালে ভোটার লিস্টে আপনার বাবার নাম অথবা আপনার মায়ের নাম অথবা আপনার ঠাকুরদা অথবা ঠাকুমার নাম কি লাস্ট এশিয়ার অর্থাৎ 2002 সালে ভোটার লিস্টে রয়েছে সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। যদি না হয় থাকে তাহলে তার পরে অপশান সিলেক্ট করবেন। যদি থেকে থাকে সেক্ষেত্রে এই অপশানটা কিন্তু অবশ্যই সিলেক্ট করবেন। যদি 2002 সালে ভোটার লিস্টে আপনার বাবার নাম, আপনার মায়ের নাম অথবা আপনার দাদু অথবা ঠাকুমার নাম থেকে যে কোনো একজনের নাম থেকে সেটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। এটা কিন্তু সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবার কার ডিটেলস এখানে রয়েছে, তো আমার বাবার নাম কিন্তু 2002 সালে ভোটার লিস্টে রয়েছে, সেই জন্য কিন্তু বাবার ডিটেলস আমি এখানে সঠিকভাবে বসিয়ে নেব। তো সেই জন্য কী করবো, এখানে স্টেট, এখান থেকে স্টেটটা কিন্তু সিলেক্ট করে নেব। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাসেম্বলির নামটা বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর পোলিং স্টেশন নামটা কিন্তু এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে দিতে হবে। করে দেওয়ার পর সিরিয়াল নাম্বার এখানে বসিয়ে সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমার বাবার নাম কিন্তু এখানে শো হয়ে গেল। এবার আপনার ক্ষেত্রে যার ডিটেলস 2002 সালে ভোটার লিস্টে রয়েছে তার ডিটেলস
ডিটেলসটা সঠিকভাবে সিলেক্ট করে নেবেন, করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এই ডিটেলস যদি ঠিকঠাক থেকে থাকে এবং ঠিকঠাকভাবে এখানে ডিটেলসগুলি যদি শো হয়ে যায়, সেক্ষেত্রে নিচে আসবে, নিচে আসার পর এখানে ঠিকচিহ্ন মারবেন, এই মাই রিলেশন এখানে ঠিকচিহ্ন মেরে দিতে হবে। এবার অনেকে বলতে পারে এখানে কিন্তু নামটা ভুল এসেছে, আমার বাবার নাম ভুল এসেছে, সেক্ষেত্রে কোনো রকম টেনশন করার দরকার নেই, ডিটেলসটা শো হলেই হলো, ঠিক আছে। তারপরে আপনি কী করবেন, নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে স্টেট, এখানে স্টেটটা কিন্তু আপনি সিলেক্ট করবেন সঠিকভাবে, তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, করে দেওয়ার পর তারপরে ভিলেজের নামটা বসিয়ে দেবেন, ভিলেজের নামটা বসিয়ে দেওয়ার পর তারপরে এই অ্যাড্রেসে কত বছর ধরে থাকছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে, যে কত বছর ধরে এই অ্যাড্রেসে থাকতেন বা কোন সাল থেকে থাকছেন সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, নিচে আসবেন, নিচে আসার পর এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টের নেম, এখানে কিন্তু আপনার নামটা এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে প্লেস, এখানে প্লেসটা কিন্তু বসিয়ে দেবেন, যে কোন প্লেস থেকে আপনি আবেদন করছেন, অর্থাৎ যে আপনার যে পোস্ট অফিসের নামটা বসিয়ে দেবেন, ঠিক আছে। এখানে আপনার নাম এবং আপনার পোস্ট অফিসের নামটা বসিয়ে এখানে কী করবেন, এখানে ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো পিভিটা কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু শো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন পুরো পিভিটা শো হয়ে গেল। ভালো করে পুরো পিভিটা দেখে নেবেন, সঠিকভাবে ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর তারপর নিচে আসবেন, সবার নিচে আসার পর এখানে একটি অপশন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন যে ই সাইন অ্যান্ড সাবমিট বলে একটা অপশন দেওয়া রয়েছে। এবার এই অপশানে আপনি ক্লিক করবেন, এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু সরাসরি আপনাকে ই সাইন পেজে, আধার ই সাইন পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। এইভাবে লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর তারপরে আধার ই সাইন পেজে কিন্তু আপনাকে রিডাইরেক্ট করে নেবে। আধার ই সাইন পেজে কিন্তু নিয়ে চলে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আধার ই সাইন পেজে কিন্তু নিয়ে চলে এলো। আধার ই সাইন পেজে আপনাকে নিয়ে চলে যাওয়ার পর এরপর কিন্তু আধারের ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন, আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর আধার ওটিপি সিলেক্ট করে নেওয়ার পর গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে এখানে কিন্তু টার্মস কোন টিকচিহ্ন মারবেন, আই হেয়ার বাই এখানে টিকচিহ্ন মেরে দেবেন। টিকচিহ্ন মেরে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং একটি রেফারেন্স আইডি নাম্বার আপনাকে প্রোভাইড করে দেবে, ঠিক আছে। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে রেফারেন্স আইডি নাম্বার প্রোভাইড করে দিল, তারপরে কিন্তু সেই রেফারেন্স আইডি নম্বর দিয়ে আপনি পরবর্তী সময় স্ট্যাটাস কিন্তু চেক করতে পারেন। তবে এখানে বললে কি, আপনার আবেদন করার পর অফিস থেকে কিন্তু আপনাকে কল করা হবে এবং হিয়ারিংয়ের জন্য আপনাকে ডাকা হতে পারে। এবার যদি আপনাকে হিয়ারিং বা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যদি আপনাকে ডাকা হয়, সেখানে কী কী ডকুমেন্টস নিয়ে যাবেন, সেখানে কিন্তু আপনার আধার কার্ড এবং আপনি যে অ্যাপ্লিকেশন করলেন তার রিসিভ এবং যেই ডকুমেন্টস আপনি আপলোড করলেন সেই সব অরিজিনাল ডকুমেন্টস নিয়ে কিন্তু সেই অফিসে যেতে হবে। যাওয়ার পর সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর ব্যাস তারপরে আপনার কাজ শেষ। এবার স্ট্যাটাস চেক করার জন্য কী করবেন, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ট্র্যাক ইওর স্ট্যাটাস বলে একটা অপশন দেওয়া রয়েছে, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই রেফারেন্স আইডি নাম্বারটা আপনাকে প্রোভাইড করেছিল সেটা বসিয়ে এখানে ট্র্যাক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে পুরো স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন, অথবা আপনি কী করতে পারেন, যে ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকেও আপনি চেক করতে পারবেন। এই যে রেফারেন্স আইডি নাম্বারটা আপনাকে প্রোভাইড করেছিল সেটা বসিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকেও আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তাহলে প্রথমে সাবমিট অবস্থা থাকবে, তারপর কিছুদিন পর ভেরিফিকেশন হয়ে আপনার যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন তো ভোটার কার্ডের নাম্বারটা আপনাকে প্রোভাইড করে দেবে। সেখানেই কিন্তু যেখানে স্ট্যাটাস চেক করবেন সেখানেই কিন্তু আপনার ভোটার কার্ড নাম্বারটা প্রোভাইড করে দেবে। এবার সেই ভোটার কার্ড নাম্বার দিয়েও আপনি অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন অথবা এই অ্যাপ থেকেও সরাসরি ডাউনলোড করতে পারবেন। কীভাবে, দেখেন দেখতে পাচ্ছেন ডাউনলোড ই এপিক, ওই অপশন ক্লিক করবেন। করে দেওয়ার পর যেই ভোটার নাম্বারটা জেনারেট হয়েছে, যেই ভোটার নাম্বারটা আপনাকে দিয়েছিল, ঠিক আছে, সেই নাম্বারটা বসিয়ে এখানে স্টেটটা সিলেক্ট করবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু যে ফেচ ডিটেলস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ডিটেলসটা শো হয়ে যাবে। তারপর আপনি কী করবেন, তারপর এখানে পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু যে ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপর আপনার মোবাইলে কিন্তু ওটিপি যাবে, সেই ওটিপিটা ভেরিফিকেশন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ডটি এইভাবে ডাউনলোড কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারলেন। তো এইভাবে বর্তমানে যারা নতুন ভোটার কার্ডে যারা আবেদন করতে চান, বর্তমানে এই প্রসেসের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন এবং কীভাবে আবেদন করবেন সেটা দেখিয়ে দিলাম এবং কীভাবে স্ট্যাটাস চেক করবেন সেটা দেখিয়ে দিলাম এবং যখন অ্যাপ্রুভ হয়ে যাবে এবং যখন ভোটার কার্ডের নাম্বারটা আপনাকে প্রোভাইড করে দেবে সেটা দিয়ে অনলাইন থেকে কীভাবে ভোটার কার্ডে ডাউনলোড করবেন সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। এবার মেন কথা হলো ভোটার কার্ড আবেদন করার পর কতদিনের মধ্যে ভোটার কার্ড আসে। দেখুন, আপনার যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর ওই 10 থেকে 15 দিন, অনেক ক্ষেত্রে 20 থেকে 25 দিন লেগে যায়। যাদের গ্রামে বসবাস করেন তাদের কিন্তু একটু বেশি সময় লেগে যায়। তো সেক্ষেত্রে এই মোটামুটি ধরে রাখতে পারেন যে 20 থেকে 25 দিন কিন্তু সময় লাগে, ঠিক আছে। 20 থেকে 25 দিনের মধ্যে যে পোস্টের মাধ্যমে অথবা যে আপনার বিএলও রয়েছে সেই বিএলও কিন্তু আপনার ভোটার কার্ডটি আপনার বাড়িতে কিন্তু পৌঁছে দেবে। দেখুন, বর্তমানে কী হয় যে ভোট হওয়ার আগেই সবার ভোটার কার্ড কিন্তু সবার বাড়িতে পৌঁছে কিন্তু দেওয়া হয়, ঠিক আছে। যারা আবেদন করেছিলেন
তাদের কিন্তু অনেকদিন ভোটার কার্ড আসেনি, সেক্ষেত্রে কোনো রকম চিন্তা করার দরকার নেই। ভোট হওয়ার আগে কিন্তু বিএলও যারা যারা কিন্তু ভোটার কার্ডে আবেদন করেছিলেন সবার ভোটার কার্ড কিন্তু বাড়িতে পৌঁছে কিন্তু তারা দেয়। তো সেক্ষেত্রে আপনি আবেদন করে রাখুন, যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু অনলাইন থেকে ভোটার কার্ডটি ডাউনলোড করে বিভিন্ন কাজে ইউজ করতে পারেন, অথবা ওই মোটামুটি 20 থেকে 25 দিন বা 1 মাসের মধ্যে যে বিএলও অথবা পোস্টের মাধ্যমে আপনার ভোটার কার্ডটি আপনার বাড়িতে কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো এবার এই ভোটার কার্ড নিয়ে কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।